শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার। স্লোগানের তালে ভাঙা হয় কৃষাণ চত্বর। কৃষাণ চত্বর ভাঙা হলো। এখানে কৃষকদের একটি ভাস্কর্য, তাদের প্রদর্শনী, একটা অসাধারণ একটা জিনিস ছিল, খুবই ঐতিহ্যবাহী। কিন্তু যে স্লোগান দিয়ে ভেঙে ফেলা হলো রাতের অন্ধকারে, যে স্লোগান উঠল, যে কথা বলা হলো, সেটা আমরা ভিন্ন একটা পট পরিবর্তন দেখি, ভিন্ন একটা রাষ্ট্রচরিত্র দেখি। এটার জন্য আমরা কিন্তু প্রস্তুত ছিলাম না। আমাদের আকাঙ্ক্ষা কী ছিল? সংকটটা কী ছিল? সংকটটা ছিল গণতন্ত্রের, সংকটটা ছিল সুষ্ঠু নির্বাচন না হবার। তো গণতন্ত্র মুক্তি পাবে, সুষ্ঠু নির্বাচন হবে, এটাই ছিল আকাঙ্ক্ষা। কিন্তু এখন দেখা যাচ্ছে যে কোনো কোনো মহল এটাকে উগ্রতা নিয়ে আসছে, জঙ্গিত্ব নিয়ে আসছে। মানে এটা মূল সমস্যার জন্য ছিল ধর্মের সমস্যা, ইসলামের সমস্যা। সুতরাং এখন তারা আস্ফালন করছে, এখন সব কিছুতে একটা ধর্মীয় একটা অনুভূতি সুড়সুড়ি দিচ্ছে। অর্থাৎ রাষ্ট্রের যে চরিত্রটা, যেই চরিত্রটা পাল্টে ফেলা হচ্ছে, যেই কথাটা আওয়ামী লীগ বিশ্বে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, যেটা ভারত বারবার বলার চেষ্টা করছে, সেটাই আমাদের কেউ কেউ সেদিকেই ধাবিত করছে। কিন্তু তা তো না। আমরা তো গণতন্ত্রের সংকটে ভুগছিলাম, আমাদের তো কোনো ধর্মীয় সংকট ছিল না। কিন্তু আজকে ভিন্ন চেহারা চরিত্র দেখা যাচ্ছে। আওয়ামী লীগ পরাজয়ের মধ্য দিয়ে যেন মনে হচ্ছে যে একটা উগ্রবাদীরা সামনে চলে আসলো এবং তাদের একটা বিজয় হলো। তা তো না, সবার বিজয় হয়েছে এখানে, ধর্ম, দল, মত নির্বিশেষে সবার। তাহলে কেন এই ঘটনাগুলো ঘটছে? শেখ মুজিব বা শেখ হাসিনার ভাস্কর্য ভাঙার সঙ্গে এই ভাস্কর্য ভাঙা কেন হলো? কি কারণে হলো? তাহলে দৃষ্টিভঙ্গিটা কি? অনেকগুলো প্রশ্ন সামনে আসছে, যার জন্য এখন হতাশা বাড়ছে দিনকে দিন। 3 বছর ধরে 3 রাস্তার মোড়ে হাতে কাস্তে ও কাঁধে লাঙল নিয়ে দাঁড়িয়েছিল এক কৃষক। বাংলার একটা প্রকৃতি, গ্রামগঞ্জের যে কৃষি বাংলাদেশের একটা প্রকৃতি, যে হাতে কাস্তে কাঁধে লাঙল। নাম দেয়া হয়েছিল কৃষাণ চত্বর। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চালবন্দ পয়েন্টে প্রশাসনের উদ্যোগে এটি নির্মাণ করা হয়। তবে সেই কৃষকের ভাস্কর্যটি এখন মুখ থুবড়ে পড়ে আছে। গত শুক্রবার শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার, এই স্লোগানের তালে হাতুড়ি দিয়ে ভাস্কর্যটি ভেঙে ফেলে দুর্বৃত্তরা। এছাড়া উপজেলা সদরের প্রবেশ মুখে সড়ক ঘেঁষে নির্মিত শিশু পার্কের আউটডোরে ঘোড়া, হরিণ, জিরাফ, টম অ্যান্ড জেরি, মিকি মাউস সহ সব ভেঙে ফেলা হয়। গ্রামীণ ঐতিহ্য, কৃষি ও কৃষকের ঐতিহ্য তুলে ধরতে এবং শিশুদের বিনোদনের জন্য সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নির্মাণ করা হয় এসব ভাস্কর্য। মানে এগুলি আর কিছুই থাকবে না, কোনো ভাস্কর্য, হরিণ, জিরাফ, বাঘ, কোনো কিছুই থাকবে না। এরা কারা? গ্রামীণ ঐতিহ্য, কৃষি ও কৃষকের ঐতিহ্য তুলে ধরতে এবং শিশুদের বিনোদনের জন্য সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নির্মাণ করা হয়েছিল এসব ভাস্কর্য। চলতি পথে মানুষ সেখানে বিশ্রাম নিতেন, ছবি তুলতেন, কিন্তু রাতের অন্ধকারে এই ভাস্কর্যগুলো ভেঙে ফেলা হয়েছে। জানা গেছে 2023 সালে 23শে ফেব্রুয়ারি এই ভাস্কর্য উদ্বোধন করা হয়। প্রত্যক্ষদর্শী বলেন, কয়েকজন হাতুড়ি দিয়ে ভাস্কর্যটি ভাঙার সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এই সময় তারা শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার, ফ্যাসিস্ট সরকার বিরোধী নানা স্লোগান দেয়। আসলে এটা কি, এই যারা এই স্লোগান দিচ্ছে, এটা কি তাদেরই, এখন কি তাদেরই সরকার? ডক্টর ইউনূস সরকার কি এটাকে মানে এগ্রি করে? আমার তো মনে হয় না। আজকে জেলা প্রশাসন অবশ্যই এই ঘটনার নিন্দা করেছেন, কিন্তু নিন্দা করলে হবে না, জায়গার জিনিস জায়গায় আনতে হবে। এবং কারা এই যে অপারেশন, যে ডেভিল হান্ট, এটা কি তার আওতায় আসবে কি আসবে না? কারা করলো? এদের বিরুদ্ধে যদি অভিযান না চালানো হয়, এটা তো আশকারা পাবে। যার জন্য মাজারে হামলা হবে, ওই মেয়েদের ফুটবল খেলায় বাধা দেওয়া হবে, নানা রকম কর্মকাণ্ড করে এটা মনে হচ্ছে যেন একটা মানে ইসলামিক রাষ্ট্র তেমন একটা রূপ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা তো গণতান্ত্রিক বাংলাদেশ চাই, সব দল, ধর্ম, মত নির্বিশেষে সবাই এখানে বসবাস করবে। পরাজিত হবে কারা? ফ্যাসিস্টরা, যারা স্বৈর শাসন প্রতিষ্ঠা করবে, যারা ভোট কারচুপি করবে, জালিয়াতি করবে। আমরা তাদের চাই না। তার মানে এই না তার বদলে উগ্রবাদীরা আসবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।